সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। আমরা জীবনে অনেক আলোচনা শুনেছি যে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, পিতামাতার খেদমত করতে হবে, এই বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি। কিন্তু পিতামাতা যে সন্তানকে জন্ম দিবে, জন্ম দিলেই দায়িত্ব শেষ নয়, সন্তানের প্রতি পিতামাতার আরও দায়িত্ব বলেন আসলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুমিন, আল্লাহ তাআলা তাদেরকে সম্বোধন করে বলতেছেন, হে মুমিনগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার যারা আহাল পরিবার, সন্তান, স্ত্রী, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। সম্মানিত হাজির, এই হলো আয়াতের তর্জমা। তাহলে আল্লাহ তাআলা যারা ঈমানদার তাদেরকে বলেছেন যে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। সাথে সাথে আল্লাহ তাআলা তাদের একটা দায়িত্ব দিয়েছেন, শুধু তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, শুধু তোমরা একা নামাজ পড়লে হবে না, শুধু তোমরা একা রোজা করলে হবে না, শুধু তোমরা একা দান করলেও হবে না, হজ ফরজ হলে একা হজ করলে হবে না, যাদের হজ ফরজ তাদেরকে হজের কথা বলো, যারা রোজা রাখে না তাদেরকে রোজার কথা বলো, যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের কথা বলে জাহান্নাম থেকে ফিরাও। কার হুকুম? কথা বলেন, কার হুকুম? আমার একটা অভ্যাস, যদি সামনে থেকে কথা না আসে তাহলে কিন্তু ওয়াজ বের হয় না। উত্তর দেবেন, ওয়াজ বের হবে। কথা কি বুঝেছেন? মন মরা হয়ে থাকলে হবে না। আপনাদের সাথে আমার কি কোনো শত্রুতা আছে? আপনারা আমাকে চেনেন, তো মন মরা হয়ে থাকেন কেন? আপনারা কথা জবাব দেবেন। তাহলে যারা ঈমানদার তাদেরকে আল্লাহ কি দায়িত্ব দিয়েছেন? যে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে এবং তোমাদের যারা আহাল পরিবার, সন্তান, স্ত্রী, পিতামাতা যারাই আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, বাঁচানোর দাওয়াত দিবে। কার হুকুম? কথা বলেন, কার হুকুম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীর মানুষদেরকে বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আমানতদার, আর প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব, তার আমানত সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তাআলার আদালতে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাবা দায়িত্বশীল, মা দায়িত্বশীল, বড় সন্তান দায়িত্বশীল, যারা আছে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আমানতদার। প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে, তার আমানত সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তাআলার আদালতে জবাব দেওয়া হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ার রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব বলেন, পিতা দায়িত্বশীল বা স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল, পিতা সন্তানের জন্য দায়িত্বশীল, সন্তান কোথায় যায়, কি করে, এ সব কিছু দেখার দায়িত্ব হলো পিতার। এরপরে স্বামী হিসাবে স্ত্রীকে, স্বামী পর্দা করায় কিনা, স্ত্রী কোথায় যায়, নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, সব কিছু দেখার দায়িত্ব বলেন কার? স্বামীর দায়িত্ব। আপনি স্বামী হয়েছেন, স্বামী হলে হবে না, স্ত্রীর প্রতি আপনার দায়িত্ব আছে। দায়িত্ব আপনাকে সঠিকভাবে ঠিক মতো পালন করতে হবে। যদি আপনি সঠিকভাবে ঠিক মতো দায়িত্ব পালন করতে না পারেন, স্ত্রীকে যদি ইসলাম অনুযায়ী সঠিকভাবে চালাইতে না পারেন, তাহলে আপনি রেডি হয়ে থাকেন কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আদালতে জবাব দেওয়ার জন্য। রেডি হয়ে থাকেন। পৃথিবীতে যত ভালোবাসা আছে, প্রত্যেকটা ভালোবাসার পিছনে স্বার্থ আছে না নাই? বলেন, স্বার্থ আছে না নাই? কবি বলেছেন,
স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, আরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ওরে কাদা আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা খরচ করে মূর্তির কারিগরে। মায়া আমার সুন্দর দেহ গয়রা দিয়েও মূল্য নিল না, আরে সুন্দর দেহ গয়রা দিয়েও মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কথা বলেন ঠিক কিনা? মা সন্তানকে স্বার্থ ছাড়া ভালোবাসে, বাবা সন্তানকে স্বার্থ ছাড়া ভালোবাসে। দেখেন, একটা বাবা সন্তানের জন্য ভবিষ্যৎটা ভালো হয়, এই জন্য বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে না খেয়ে সন্তানের জন্য টাকা আপনার রোজগার করতেছে। কথা বলেন ঠিক কিনা? টাকা জমাইতেছে। আল্লাহ তাআলার হুকুম, জোহরের আজান হয়ে গেছে, সে নামাজে আসলো না। আসরের সময় ডাকলো, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, সে নামাজে আসলো না। আল্লাহর হুকুম অমান্য করেছে, সন্তানের জন্য পরকালটা তার ধ্বংস করে সে সন্তানের জন্য দুনিয়াটা ভালো হয়, এই জন্য বিনা স্বার্থে সন্তানের জন্য টাকা পয়সা রোজগার করতেছে, আয় করতেছে, জমাইতেছে। তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ভাই আপনি এই যে বাড়ি গাড়ি আপনি এত কিছু করতেছেন, আপনার ইবাদত নাই, কিছু নাই, শুধু দুনিয়ার পিছনে ছুটেছেন, কারণটা কি? তখন তার থেকে একটা উত্তর চলে আসবে, তা হলো যে ভাই আমি দুনিয়াতে যেরকম কষ্ট করতেছি, পরবর্তীতে আমার সন্তানকে যেন এই রকম কষ্ট না করা লাগে, এই জন্য আমি তার ভবিষ্যৎটা গোছাইতেছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে বাবা সন্তানের ভালো চাইলো, কি চাইলো বলেন তো? ভালো। সন্তানের ভালো চায় না? ভালো চায়। কিন্তু সন্তানটাকে আপনি ফোন কিনে দিয়েছেন, সারা রাত সে ফোনে কি দেখে আপনি একবারও খবর নিলেন না। ফজরের সময় আজান হলো, আপনি নামাজে গেলেন, সন্তানটা যে নামাজে গেল না, সন্তানটা জাহান্নামের দিকে যাইতেছে, এইটা আপনি খবর নিলেন না। তাহলে আপনি কি বাবা হয়ে সন্তানের কি প্রকৃত ভালোবাসা চান বলেন? এরা তো প্রকৃত ভালোবাসা নয়। এমন অবস্থা বর্তমান, প্রত্যেকটা সন্তানের হাতে ফোন, 8 বছর 10 বছর নাই যাইতে ফোন নিয়ে পারা পড়ে। এখন বাবার থেকে ফোন চাইতেছে, বাবা ফোন দেয় না। অনেক জায়গায় এই রকম ঘটনা ঘটেছে যে ফোন কিনে না দেওয়ায় সে গলায় দড়ি দিয়ে মারা গেছে। এই রকমও ঘটনা আমাদের বাংলাদেশে ঘটেছে। তাহলে সন্তানটারে আপনি ফোন কিনে দিয়েছেন, সন্তান কি করতেছে, কোথায় যাইতেছে, আপনি বাবা হয়ে একবার খবর নিলেন না। এটা কি আপনার দায়িত্ব নয়? দায়িত্ব নয় কি বলেন? দায়িত্ব। তাহলে বর্তমান দেখা যায় যে ছেলেরা মেয়ে একা একা পছন্দ করে, আবার একা একা পালিয়ে নিয়ে যায়, বাবা মার খবর নাই। তা আপনি যদি ওইটা খবর নিতেন ছেলে কি করে, তাহলে কিন্তু অনেক আগে আপনি ধরতে পারতেন। সন্তান কোথায় যায় কি করে আপনার খবর নেওয়ার সময় নেই। এখন সন্তান নষ্ট হয়ে গেছে, সন্তান বাইরে পালিয়ে গেছে, এখন আপনি আফসোস করতেছেন। এই আফসোস করে কি লাভ আছে বলে? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। এখন পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পাইনের মন বাধা ফেসবুকে, এখন মোবাইলে সেটিং কইরা কাঠায় সারাক্ষণ। ঠিক না বলেন? দেখো পোলা পাইনের মন
বাধা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পালায়া গেছে। আপনাদের এলাকায় মনে হয় নাই, আছে না নাই? স্বামীর সংসার সাইরা নাকি পালায়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দেওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসায়া। সিদ্দিক চোরা নায়ক হয়েছে আইডি খুলিয়া। সিদ্দিক চোরা হলে ওই ব্যক্তি যে চুরি করতে গিয়ে ধরা খাইছে। ধরা খাওয়ার পর সে এমন একটা কথা বলেছে যে কথা একেবারে ভাইরাল, পুরো বাংলাদেশে ভাইরাল। এখন মিডিয়ার সবাই দৌড় তার কাছে, সে এখন নায়ক, সে যা বলে তাই ভাইরাল। কিসের কারণে? টিকটকের কারণে। এই জন্য বলছেন দেশে টিকটক আসিয়া সব গেল ভাসায়া। সিদ্দিক চোরা নায়ক হয়েছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্ত আকাশে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দেওয়ানা বানাইছে। পোলা পাইনার মনের কথা ভাসে বাতাসে। কথা বলেন ঠিক কিনা? আগে চিঠির মাধ্যমে আপনার সে কেমন আছে, কোথায় আছে, বা যে কোনো বিষয় চিঠির মাধ্যমে দেওয়া হতো, কিন্তু এখন মোবাইলের মাধ্যমে সাথে সাথে প্রচার হয়ে যায়। আর বর্তমান ছেলেপেলেরা তারা মোবাইল পাওয়ার পর পড়ালেখা সব কিছু বাদ দিয়ে সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছি তা হলো যে সন্তানটা কি করে। আপনি তো বাবা সন্তানের ভালো চান, এই জন্য সন্তানের জন্য আপনি অনেক কিছু করতেছেন, কিন্তু একটা দায়িত্ব, সন্তানটা যে আমার জাহান্নামের দিকে যাইতেছে, সন্তানটাকে দাওয়াত দিয়ে জান্নাতের দিকে নিয়ে আসতে হবে, এটা দায়িত্ব কার বলেন? কার বলেন? একটু তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জোরে। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, পিতা মাতা সন্তানের কি চায়? কথা বলেন, কি চায়? জোরে বলেন, কি চায়? তাহলে সন্তানটা জাহান্নামের দিকে যাইতেছে, তাকে দাওয়াত দিয়ে জান্নাতের দিকে নিয়ে আসা দরকার আছে এটা নাই? বলে কথা বলেন, আছে না নাই? অনেক বাবা মা আছে, অনেক বাবা মা আছে, সন্তান যখন নষ্ট হয়ে যায়, একবার, দুইবার, 10 বার, 20 বার বলার পর যখন সন্তান আর কোনো কথা শোনে না, তখন ফিসাবিলিল্লাহ, তুমি যখন কথা শুনতেছো না, তোমার আর দরকার নাই, আর তাকে নামাজের কথা বলে না, আর তাকে ভালো কথা বলে না, এইরকম পিতামাতা আছে না? না। সম্মানিত হাজিরিন, নিরাশ হওয়া যাবে না। আপনারা একজন নবীর নাম জানেন, হযরত নূহ আলাইহিস সালাম। তিনার 4টা সন্তান ছিল নূহ আলাইহিস সালামের, হাম, শাম, ইয়াফাস আর হলো কিনান। কিনান হযরত নূহ আলাইহিস সালামের অবাধ্য সন্তান ছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম তেনাকে 1 নয়, 2 নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? কত বছর? আর আমরা আমাদের সন্তানদেরকে কয় বছর দাওয়াত দেই? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, যখন কথা শোনে না তোর দরকার নেই। বলেন ঠিক কিনা? বলেন, এটাই বাস্তব। হযরতে নূহ আলাইহিস সালাম
সন্তানকে 950 বছর দাওয়াত দিয়েছেন, সন্তান কোনো কথাই শোনে না। হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল নৌকা বানানোর জন্য। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানাইলেন। সন্তানকে বললেন, ওয়াকালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। হযরত নূহ আলাইহিস সালাম সন্তানকে বললেন নৌকায় ওঠার জন্য, আর বললেন এই নৌকা আল্লাহ তাআলার হুকুমে চলবে, আল্লাহ তাআলার হুকুমে থামবে। নূহ আলাইহিস সালামের সন্তানকে দাওয়াত দিলেন। সন্তান হযরতে নূহ আলাইহিস সালামের কথা তখনও শুনলেন না। বাবাকে বললেন, বাবা আমি তোমার কথা শুনবো না, আমি একটা পাহাড়ে উঠব, এই পাহাড় আমাকে বন্যা থেকে রক্ষা করবে। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, বাবা আল্লাহ তাআলার এমন একটি গজব, আজকের এই গজব থেকে এমন কোনো মানুষ নাই, এমন কোনো শক্তি নাই বাঁচাইতে পারে। একমাত্র কেবলমাত্র আল্লাহ যাকে দয়া করবেন তিনি বাঁচতে পারবেন। এই রকম করে সন্তানকে বললেন। সন্তান কোনো কথাই শুনলেন না। তাদের কথোপকথনের মাঝে হঠাৎ করে একটা ঢেউ চলে আসলো। ঢেউ এসে সন্তানকে আলাদা করে দিল, নিমজ্জিত করে দিল। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, হ্যাঁ আল্লাহ তাআলা, আমার সন্তান তো আমার আহাল পরিবার, আমার দু একজন সন্তান, আমার সন্তানটাকে রক্ষা করো, বাঁচিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, ও নূহ, তোমার সন্তান তোমার আহাল পরিবার হতে পারে না। হযরতে নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত সন্তানকে দাওয়াত দিয়েছেন, মৃত্যু পর্যন্ত। সন্তান ধ্বংস হবে তখন পর্যন্ত দাওয়াত দিয়েছেন, তাকে বাঁচাইতে চেয়েছেন জাহান্নাম থেকে। আজকে আমাদের সন্তানদেরকে একবার, দুইবার, তিনবার, চারবার দাওয়াত দিয়ে নিরাশ হয়ে যায়। এই রকম নিরাশ হলে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানো যাবে না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আপনারা জানেন লোকমানে হাকিম তিনি কোনো নবী নন, তিনি একজন জ্ঞানী ব্যক্তি। তিনি সন্তানদেরকে কিছু দাওয়াত দিয়েছেন, নসিহত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের লোকমানে হাকিমের দাওয়াতটা এত পছন্দ হয়েছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে লোকমানে হাকিমের কথাগুলো কোরআনুল কারীমে নোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। লোকমানে হাকিম সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমানে হাকিম সন্তানকে প্রথম নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তানেরা, আমার মহব্বতের সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, তোমরা কখনো আল্লাহর সাথে শরীক করো না। বাবা কাকে বলতেছে? কথা বলেন, কাকে বলতেছে? সন্তানকে। কি বলতেছে? লা তুশরিক বিল্লাহ, তোমরা কখনো আল্লাহর সাথে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই শিরকের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বড় জুলুম করা হয়। কি করা হয়? আমাদের সন্তানদের কোনোদিন বলেছি? কেউ বলেন নাই কোনোদিন যে ও আমার আব্দুর রহমান, ও আমার আব্দুল্লাহ, ও আমার সাব্বির হোসেন, তোমরা বাবা আল্লাহর সাথে শরীক করো না। বাবা শরীক করলে আল্লাহর সাথে বড় জুলুম করা হবে। কখনো কি বলেছি? বলেছি? রেডি হয়ে থাকেন আল্লাহ তাআলা আদালতে জবাব দেওয়ার জন্য। সম্মানিত ভাইরা আমার, লোকমান হাকিম সন্তানকে শিরক সম্পর্কে জানাইলেন, কারণ শিরক এত বড় গুনাহ, এত বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করতে পারে, কিন্তু শিরকের গুনাহ কোনোদিন মাফ করবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন
ইশরাকা বিহি মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ ক্ষমা করে না তার সাথে শরীক করা, তা বাদে যারা শিরক করবে না, শিরক না করে অন্য অন্য যত গুনাহ থাকবে ইচ্ছা করলে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করা ক্ষমা করবেন না, এটা ছাড়া অন্য সব যাকে ইচ্ছা মাফ করে দেবেন, এবং যে আল্লাহর সাথে শরীক করলো সে মহাপাপ করে ফেলল। আল্লাহ তাআলা শরীক ব্যতীত, আল্লাহর সাথে শিরক ব্যতীত যদি অন্য অন্য যে গুনাহগুলো আছে এগুলো যদি থাকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারেন। কথা কি বুঝতেছেন না? মনে হয় কথা কি বোঝেন? শিরক ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে বান্দাকে মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহাবীদেরকে, যে সাহাবীরা আমার অধিক ভয় লাগে যে তা হলো ছোট শিরক সম্পর্কে। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ সেই শিরকটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহাবীরা সেই ছোট শিরকটা হলো লোক দেখানো ইবাদত। কি দেখানো ইবাদত? লোক দেখানো। তাহলে যারা লোক দেখানো ইবাদত করবে তাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? বলেন তো কোথায়? অনেক বড় একটা হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর ব্যক্তিকে ডাকবেন। কয় শ্রেণী? কথা বলেন কয় শ্রেণী? 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে ডাকবেন। শহীদকে ডাক দিয়ে বলবেন আমি তোমাকে দুনিয়ার জমিনে অনেক অসংখ্য নিয়ামত দান করেছিলাম, আমার নিয়ামত পাওয়ার পরে তুমি আমার জন্য কি করেছ? শহীদ বলবে আল্লাহ তাআলা আপনার নিয়ামত পাওয়ার পর আমার গুরুত্বপূর্ণ দামি এক জীবনটা আপনার পথে দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আমিন বলবেন তুমি কি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য শহীদ হয়েছ, না তুমি লোক দেখানোর জন্য শহীদ হয়েছ? তুমি এই জন্য শহীদ হয়েছ যাতে মানুষ তোমাকে শহীদ বলে, মানুষ তোমাকে বীর বলে, এই রকম লকব নেওয়ার জন্য তুমি শহীদ হয়েছ। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদের ডাকবেন, ফেরেশতারা আমি এত নিয়ামত দান করেছিলাম, আমার নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য শহীদ হয় নাই, সে শহীদ হয়েছে লোক দেখানোর জন্য, আজকে তার ঠিকানা জান্নাত নয়। ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা তাকে তোমরা নিয়ে যাও জাহান্নামে ফেলে দাও। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে এরপর আল্লাহ তাআলা আলেমকে ডাকবেন, হাফিজকে ডাকবেন। আলেমকে ডাক দিয়ে বলবে আলেম আমি তোমাকে দুনিয়ার জমিনে অসংখ্য নিয়ামত দান করেছিলাম, অনেক কিছু দিয়েছিলাম, আমার এত নিয়ামত পাওয়ার পর আমার জন্য তুমি কি করেছো? আলেম বলবে আল্লাহ আপনার নিয়ামত পাওয়ার পর আমি আলেম হয়েছি, আপনার কোরআনটা দেশে বিদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সব জায়গায় দাওয়াত দিয়েছি, বাইরে দেশে পর্যন্ত দাওয়াত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য এগুলো করো নাই, রাজি খুশি করার জন্য দাওয়াত দাও নাই, তুমি লোক দেখানোর জন্য দাওয়াত দিয়েছো। ফেরেশতাদের বলবে ফেরেশতারা যেহেতু লোক দেখানোর জন্য মানুষকে আমার কিতাবের দাওয়াত দিয়েছে, আজকে তার ঠিকানা জান্নাত নয়, তার ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হাদিসের তৃতীয় অংশে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দানবীরকে ডাকবেন। দানবীর
মসজিদ করতেছে, মাদ্রাসা করতেছে, ব্রিজ করতেছে, ভালো ভালো কাজ করতেছে। এইরকম দানবীর বলে আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা দানবীরকে ডাকবেন, বলবে আমি তোমাকে দুনিয়ার জমিনে অসংখ্য নিয়ামত দান করেছিলাম, আমার নিয়ামতগুলো পাওয়ার পর আমার জন্য তুমি কি করেছো? দানবীর বলবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে অনেক সম্পদ দিয়েছিলে, আপনার ঘর মসজিদ করে দিয়েছি, মসজিদে ফ্যান দিয়েছি, মাদ্রাসা করে দিয়েছি, মাদ্রাসায় বাচ্চাদের খাওয়াইছি আপনার রাজি খুশি করার জন্য, আপনার খুশির জন্য। আল্লাহ তাআলা বলবে ও দানবীর, তুমি আমার নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য এগুলো করো নাই, তুমি এই জন্য দান করেছো, মানুষ তোমাকে দানবীর বলবে। মাহফিলে তুমি 5,000 টাকা 10,000 টাকা দান করেছিলে, তোমার অন্তরের উদ্দেশ্য ছিল আমি 10,000 টাকা দান করব, মানুষ বলবে অমুক 10,000 টাকা দিল, 5,000 টাকা দিল, মানুষের সুনাম অর্জন করার জন্য, সুপারিশ করার জন্য, মানুষ যেন তোমাকে দানবীর বলে, এইগুলো নেওয়ার জন্য তুমি দান করেছো। আজকে তোমার ঠিকানা জান্নাত নয়। ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি এগুলো করে নাই, তার ঠিকানা জান্নাত নয়, তার ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে লোকমান হাকিম সন্তানকে নসিহত করেছেন, সন্তানেরা তোমরা কখনো আল্লাহর সাথে শিরক করবে না, শরীক করবে না, অংশীদার করবে না। আমরা আমাদের সন্তানদের কিন্তু এগুলো বলি নাই। যদি আমরা সন্তানকে শরীক সম্পর্কে জানাইতাম, তাহলে সন্তানেরা কখনো মাজারে গিয়ে সেজদা করতো না। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা সন্তানদেরকে শরীক সম্পর্কে, শিরক সম্পর্কে জানাইতাম, সন্তান কখনো মাজারে গিয়ে সন্তান চাইতো না। কথা বলেন ঠিক কিনা? এই সম্পর্কে যদি জানাইতাম, আমাদের এলাকায় পিছনে একটা জায়গা আছে, মাজার আছে, সেখানে গাছ আছে, কাঁঠালের গাছ, কাঁঠালের পাতা খায় গরু ছাগল, সেখানে কাঁঠালের পাতা খায় মানুষ। সন্তানের জন্য বিবিধ উদ্দেশ্য যেন সফল হয়, এই জন্য মাজারে কাঁঠালের গাছ আছে, সেই কাঁঠালের গাছের পাতা খায়, এগুলো সম্পূর্ণ শিরক। যদি আমরা সন্তানকে না জানাই, তাহলে আপনি রেডি থাকেন আল্লাহ তাআলা আদালতে জবাব দেওয়ার জন্য।